আজকে যে সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি, যেটি মূলত একটি সায়েন্টিফাই অ্যাডভেঞ্চার সিনেমা। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ, আর এই অক্সিজেন ছাড়া আমরা কখনোই বেঁচে থাকতে পারবো না। আর ভবিষ্যতে যদি এই অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন কি আমরা বেঁচে থাকতে পারবো? তাহলে চলুন শুরু করা যাক। 2067 সালে অক্সিজেন ছাড়া আমাদের ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে। তো সিনেমার শুরুতেই আমরা জানতে পারি পৃথিবীতে থাকা সমস্ত গাছপালা পশু পাখি সব শেষ হয়ে গেছে। এমনকি পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেন পর্যন্ত শেষ হয়ে গেছে, যার কারণে সমস্ত মানুষ একে একে মারা যাচ্ছে। মানে বলতে গেলে পৃথিবী এখন বসবাসের প্রায় অযোগ্য হয়ে উঠেছে। তো এখন আমরা দেখতে পাই অস্ট্রেলিয়ার একটি শহরকে, যেখানে কৃত্রিম অক্সিজেন সাপ্লাই দেওয়ার কারণে সেখানকার মানুষজন এখনো জীবিত রয়েছে। আর সেই শহরে একটি বড় কোম্পানি ছিল, যার নাম ছিল ক্রনিকট। আর ওই কোম্পানির মধ্যে কৃত্রিম অক্সিজেন তৈরি করা হতো। আর এই কোম্পানির একটি নিয়ম ছিল যে তাদের কোম্পানিতে যেসব কর্মচারীরা কাজ করতে আসতো, তাদের প্রত্যেকের চোখ স্ক্যান করা হতো। তখন পৃথিবীতে প্রায় অক্সিজেন শেষ হয়ে গেছে। তখন মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের খুবই দরকার। আর তার জন্য মানুষ কি না করতে পারবে, কারণ পৃথিবীতে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে বাইরের পরিবেশ একেবারে দূষিত হয়ে গেছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই সিনেমার হিরো ইথেনকে, আর এটা তার ওয়াইফ। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। তাদের জীবনযাপন খুব সুখের ছিল। তো যাই হোক, প্রত্যেক দিনের মতোই ইথেন যখন ক্রনিকট কোম্পানিতে কাজ করছিল, তখন সেই কোম্পানির একটি কর্মচারী ইথেনকে ডেকে বলে সে যেন এখনই কোম্পানির মালিকের সাথে দেখা করে। এরপর ইথেন কোম্পানির মালিকের সাথে দেখা করতে যায়। সে দেখে কোম্পানির মালিক একজন মহিলা। মহিলাটি বলে তার নাম রেজিনা জ্যাকসন। তিনি ইথেনকে জিজ্ঞাসা করে তার ওয়াইফ এখন কেমন আছে। ইথেন উত্তরে জানায় তার ওয়াইফ এখন ভালোই আছে। এরপর রেজিনা ইথেনকে বলে সে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে ভয়ঙ্কর এক মহামারী পরিবেশে ছড়িয়ে গেছে, যার ফলে সমস্ত মানবজাতি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। এই সব কিছু ধ্বংসের হাত থেকে একমাত্র সেই পারবে সমস্ত মানবজাতিকে বাঁচাতে। তখনই ইথেন তার কথা শুনে একদম ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছে না যে রেজিনা এটা কি বলছে। তখন রেজিনা তাকে তাদের ল্যাবের মধ্যে নিয়ে যায়। ইথেন সেখানে কয়েকজন বিজ্ঞানীদের দেখতে পায়, তারা যে যার কাজে ব্যস্ত রয়েছে। এরপর ইথেন একটি বড় আর অদ্ভুত ধরনের মেশিনকে দেখতে পায়। তখন রেজিনা বলে এই মেশিনটি বানাতে তাদের 20 বছরেরও বেশি সময় লেগে গেছে, আর এই মেশিনটি বানিয়েছিল ইথেনের বাবা। কথাটি শোনা মাত্র ইথেন অবাক হয়ে যায়। এরপর রেজিনা ইথেনকে বলে যে তার বাবা একজন বড় সায়েন্টিস্ট ছিল, আর সেই কোম্পানিতেই কাজ করত, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আজ এই পৃথিবীতে নেই। তো এরপর রেজিনা ইথেনকে বলে এই মেশিনটি একটি রেডিও ওয়েভের মতো কাজ করে। মানে এটা একটা টাইম ট্রাভেল যন্ত্র, যার সাহায্যে কেউ ভবিষ্যতের 400 বছর আগে পৌঁছে যেতে পারবে। আর তারা সেই ভবিষ্যতের দুনিয়া থেকে একটি খবর পেয়েছিল, যেখানে O2 মহামারী চিকিৎসার সমাধান রয়েছে। তখন রেজিনা ইথেনকে সেই মেসেজটি দেখায়, আর ইথেন মেসেজটি দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে তার নিজের নাম লেখা রয়েছে। এরপর রেজিনা ইথেনকে বলে যে তাকে কাজটি করতেই হবে, কারণ সে ছাড়া আর কেউই এই কাজটা করতে পারবে না, কারণ একমাত্র সেই পারবে এই মেশিনটি অ্যাক্টিভেট করতে, কারণ তার বাবা তার ডিএনএর সাথে এই মেশিনটি সেট করে রেখেছে। আর যদি সে সফল হয় তাহলে তার স্ত্রীকে বাঁচাতে পারবে, আর তার সাথে সমস্ত মানবজাতির রক্ষা পাবে। তখন ইথেন বলে যদি সে এর ভেতরে আটকে পড়ে তখন সে কি করবে। রেজিনা উত্তরে বলে যে তারা এই ব্যাপারে কিছুই জানে না, আর সে যদি ভবিষ্যতের দুনিয়ায় পৌঁছেও যায় তাহলে সে কিভাবে ফেরত আসবে এর ব্যাপারেও তারা কিছুই জানে না। তো তখন ইথেন প্রচণ্ড চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। তো এরপর ইথেন ও তার বন্ধুকে একটি বারের মধ্যে দেখা যায়। ইথেনের বন্ধু ইথেনকে বোঝাতে থাকে যে তাকে ভবিষ্যতের দুনিয়ায় যেতেই হবে, যেমনটা রেজিনা তাকে বোঝাচ্ছিল। তো ইথেন কিছুতেই মানতে চাইছিল না। তো
তো এরপর ইথেন তার অতীতে ফিরে যায়। দেখা যায় সে তখন খুবই ছোট্ট, আর সেদিন তার জন্মদিন ছিল। জন্মদিনে তার বাবা তাকে একটি উপহার দেয়, যেটা সে তার জন্য স্পেশালভাবে বানিয়েছিল। তখন তার বাবা তাকে বলে সে যখন বড় হয়ে যাবে তখন এক বিশেষ কাজে তাকে প্রয়োজন হবে। এরপর তার বাবা তাকে সেই বক্সটির মধ্যে হাত ঢোকাতে বলে। সে যখনই সেই বক্সটির ভেতরে হাত ঢোকায় তখন তার হাতে একটি ডিভাইস আটকে যায়। তখন সে যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর তার হাত থেকে বেশ খানিকটা রক্ত পড়ে যায়। তখন তার বাবা তাকে বলে যে এটা সে আর কখনো খুলতে পারবে না। এরপর তার বাবা তাদেরকে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। তো এরপর ইথেন বাস্তবে ফিরে আসে। দেখা যায় ইথেনের ওয়াইফ পুরো ঘটনাটি শোনার পর তাকে ভবিষ্যতে যাওয়ার জন্য রাজি হতে বলে, এবং তার ওয়াইফ তাকে বলে এটা সে পারবে। এটা শুনে তারা দুজন খুব কষ্ট পেলেও তার ওয়াইফ তাকে বলে তার জন্য তাকে কোনো চিন্তা করতে হবে না। তো যাই হোক, পরদিন ইথেন যাওয়ার আগে তার স্ত্রীকে একটি নোট লিখে যায় ও তার স্ত্রী তার চলে যাওয়ার উপস্থিতি বুঝতে পারে এবং দুঃখে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তো এরপর দেখা যায় ইথেন রেজিনার কাছে পৌঁছে যায় এবং তাকে বলে সে যদি সেখানকার মহামারীর চিকিৎসা পেয়ে যায় তাহলে সবার প্রথমে তার স্ত্রীকে দিতে হবে, তাহলে সে সেখানে যাবে। তখন রেজিনা তার কথায় একমত হয়ে যায়। এরপর ইথেনকে ল্যাবের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি অ্যাডভান্স জ্যাকেট পরে নিতে বলে, কারণ সে ভবিষ্যতের দুনিয়ায় গিয়ে কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। সে সমুদ্রে পড়তে পারে, আবার কোনো পাহাড়ের ওপরেও পড়তে পারে, তারা কেউ বলতে পারবে না। তখন এই কথা শুনে ইথেন প্রচণ্ড ঘাবড়ে যায়। তখন রেজিনা ইথেনকে বলে তাকে তারা সুরক্ষিত জায়গার মধ্যে ল্যান্ডিং করার চেষ্টা করবে। এরপর ইথেন টাইম মেশিনটির ভেতরে ঢুকে পড়ে এবং তাকে আর্চি নামের একটি ডিভাইস দেওয়া হয়, আর সেটাই হবে তার ভবিষ্যতের দুনিয়ার সঙ্গী। এটা যেন সে সবসময় তার সাথে রাখে, আর এদিক থেকে তারা সবাই তার উপরে নজর রাখবে। এবং যাওয়ার আগে ইথেন তার বন্ধুকে বলে যায় সে যেন তার ওয়াইফের খেয়াল রাখে। তো এরপর টাইম মেশিনটি চালু করে দেয়। টাইম ট্রাভেল করার জন্য আর মাত্র 10 সেকেন্ড বাকি রয়েছে। হঠাৎ করে মেশিনটির ভেতর থেকে একটি অদ্ভুত তীব্র আলো বেরিয়ে আসে আর চারিদিকে অন্ধকার করে দেয়। এরপর ইথেনের সাথে যা ঘটল, দেখা যায় সে আকাশ থেকে নিচে একটি ঘন জঙ্গলের মধ্যে পড়ে আর জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার পুরো জ্যাকেটে আগুন জ্বলছে এবং সে তাড়াতাড়ি করে উঠে তার শরীর থেকে জ্যাকেটটি খুলে ফেলে দেয় এবং সাথে সাথে জ্যাকেটটি ব্লাস্ট হয়ে যায় আর সে দূরে ছিটকে পড়ে। এরপর আবারও যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখে অতীতে যেখানে ছিল সেখানকার তুলনায় এই পৃথিবী বেশ ভালোভাবেই প্রশ্বাস নেওয়া যাচ্ছে। চারিদিকে সবুজ গাছপালা আর তার ফাঁক দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। সে জঙ্গলের চারিদিকটা দেখতে থাকে। এরপর সে তার হেলমেটটিকে দেখতে পায়। সে তাড়াতাড়ি করে হেলমেটটিকে তুলে নেয় এবং তার ভেতরে একটি মাইক বের করে এবং কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনোই লাভ হয় না। তখন সে আর্চি ডিভাইসটিকে দেখতে পায়। সে তাড়াতাড়ি করে আর্চিকে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে তারা এখন কোথায় রয়েছে। তখন আর্চিতে কোনো সিগন্যাল না পাওয়ার কারণে সে ব্যর্থ হয়ে যায়। তখন আর্চি তার ভেতর থেকে একটি অদ্ভুত জিনিস বের করে এবং সেটিকে মাটির ভেতরে ঢুকে পড়ে, আর আর্চি তাকে বলে তার পিছন পিছন আসতে, কারণ সে নতুন জায়গার সন্ধান পেয়েছে। এরপর ইথেন আর্চিকে ফলো করতে করতে একটি জায়গার মধ্যে আসে এবং তার সামনে গিয়ে দেখতে পায় একটি মৃত মানুষের কঙ্কাল পড়ে রয়েছে আর তার মাথার মধ্যে একটি ফুটো রয়েছে, যেন কেউ তাকে গুলি করে মেরে দিয়েছে। ইথেন কঙ্কালটির মধ্যে একটি স্ট্যাম্প দেখতে পায়। এরপর সে যখন সেটিকে ভালো করে দেখে সেখানে তার নাম লেখা রয়েছে ইথেন হোয়াইট। সে চমকে ওঠে। এরপর সে তার পাশে কিছু একটা খুঁজতে শুরু করে আর সে তারই মতো দেখতে আরও একটি ডিভাইস খুঁজে পায়। দেখে এই ডিভাইসটার নামও আর্চি। তখন সে ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে সে হয়তো এখানেই মারা যাবে। তখন ইথেন কঙ্কালটির সামনে যায় এবং তার হাত থেকে ডিভাইসটি খুলে নেয় এবং সে দেখে ওই ডিভাইসটিতে সবুজ লাইট জ্বলছে আর তারটিতে লাল লাইট জ্বলছে।
তো যাই হোক, এরপর রাত হয়ে যায়। ইথেন অন্ধকারের মধ্যে কোনোভাবে আগুন জ্বালানোর চেষ্টা করছে। আগুন জ্বলে যাওয়ার পর তার প্রচণ্ড খিদে পাচ্ছিল এবং সে জঙ্গলের মধ্যে থাকা কোনো একটি গাছের ফল খেয়ে ফেলে। ফলটি বিষাক্ত হওয়ার কারণে সে কিছুক্ষণ পর তার অবস্থা খারাপ হতে শুরু করে। আর তারই মাঝখানে এক প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। আকাশ থেকে একটি ধূমকেতুর মতো জিনিস এসে মাটিতে ধাক্কা খায় আর চারিদিকটা কেঁপে ওঠে। ইথেন সেটিকে দেখে ভয়ে পালাতে শুরু করে এবং সে মুখ থুবড়ে পড়ে যায়। তখন কে যেন এসে তার গলায় একটি ইঞ্জেকশন গেঁথে দেয়। এরপর ইথেনের যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সেটার কেউ নয়, বরং তার বন্ধু। আসলে তার বন্ধু তার খারাপ অবস্থার ইঙ্গিত পেয়েছিল আর তার জন্য তার প্রচণ্ড মায়া হচ্ছিল। তাই সে বেশি দেরি না করে টাইম মেশিনটি চালানোর জন্য যেটুকু পাওয়ার বেঁচে ছিল সেটার সাহায্যে সে এখানে পৌঁছে যায়। তো যাই হোক, এরপর তারা বেশি দেরি না করে আর্চিকে ফলো করতে করতে তারা সামনের দিকে এগিয়ে চলে। হঠাৎ করে তারা একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যায়। আসলে সেখানে একটি দরজা ছিল। এরপর ইথেন সেই দরজাটির সামনে এগিয়ে যায়। ঠিক তখনই ঝোপের মধ্যে থেকে একটি অদ্ভুত দেখতে যন্ত্র বেরিয়ে আসে আর ইথেনের চোখের মধ্যে একটি লাল লাইট পড়ে এবং সাথে সাথে সেখানে সেই দরজাটি খুলে যায়। এরপর তারা দুজনেই তার ভেতরে ঢুকে পড়ে। ঢোকার সাথে সাথেই সেই চেম্বারটির দরজা বন্ধ হতে শুরু করে আর তার মধ্যে প্রচণ্ড অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। সে কোনো রকমে আর্চির সাহায্যে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ করে ইথেন কিছু একটা দেখতে পায় এবং তার সামনে গিয়ে দেখে সেখানে একটা স্ক্রিনের মধ্যে ওয়েলকাম ইথেন হোয়াইট লেখা রয়েছে। এরপর ইথেন সেখানে থাকা একটি বোতাম টিপে দেয় আর তার হাতে থাকা যন্ত্রটি তার ডিএনএ পরীক্ষা করা শুরু করে আর তার হাত প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। তখন যন্ত্রটির লাল লাইট বন্ধ হয়ে গিয়ে সবুজ লাইট জ্বলে ওঠে, যেমনটা তার মৃত কঙ্কালটির হাতে সে দেখেছিল। তো যাই হোক, এরপর সে স্ক্রিনে দেখতে পায় তার ডিএনএ পরীক্ষাটি সফল হয়েছে এবং আস্তে আস্তে সেই চেম্বারটির সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে। আর সে দেখতে পায় সেই একই ধরনের আরও একটি টাইম ট্রাভেল মেশিন, যার নাম ছিল ক্রনিকেল। তারা সেটাকে দেখে অবাক হয়ে যায় এবং টাইম ট্রাভেলের সময় শুরু হয়ে যায়। তখন তারা ভাবছে এবার হয়তো তারা বাড়ি ফিরতে পারবে, কিন্তু ইথেনের মধ্যে তখন অন্য চিন্তা চলছিল। সে বলে তার হাতে থাকা যন্ত্রটির মধ্যে সবসময় লাল লাইট জ্বলতো আর এখন সবুজ লাইট জ্বলছে, মানে সে এখন যে কাজগুলো করেছে সে একই কাজ সেই কঙ্কালটিও করেছিল, তাই তারা চাইলেও কিছু বদলাতে পারবে না। তখন তার বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলে যে এমনটা সে কখনোই হতে দেবে না। তখন ইথেন তার বাবার পুরনো ভিডিও ফুটেজগুলো দেখতে শুরু করে এবং সেখান দিয়ে জানতে পারে যে সেই টাইম মেশিনটিতে একটি সমস্যা ছিল আর তখনই মেশিনের পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং নতুন করে পাওয়ার দিতে না পারলে সেটি নিউক্লিয়ার বোম এর মতো ফেটে যাবে। তখন তারা আর্চিকে জিজ্ঞাসা করে তারা এটা কিভাবে সমাধান করবে। তখন আর্চি তাদেরকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে বলে। এরপর তারা পাওয়ার সাপ্লাইয়ের জন্য সেই টানেলটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর টানেলটি রয়েছে শহরের মধ্যে। তারা দূর থেকে যখন শহরটিকে দেখলো তখন তাদের চোখ একদম দাঁড়িয়ে যায়। তারা দেখে পুরো শহরটা একদম ধ্বংস হয়ে গেছে, পুরো শহরটাই ঘন এক জঙ্গলে ভরে গেছে আর যে সমস্ত বড় বড় বিল্ডিংগুলো ছিল সব ভেঙে নিচে পড়ে গেছে। এরপর তারা শহরের মধ্যে ঢুকে পড়ে, দেখে অক্সিজেনের অভাবে যারা মরে গিয়েছিল তাদের কঙ্কালগুলো এখনও সেখানেই পড়ে রয়েছে। এরপর সে আরও একটি কঙ্কাল দেখতে পায় যে কিনা মাটির তলায় চাপা পড়ে রয়েছে। সে তার হাতে একটি জিনিস দেখতে পায় যেটা সে ভবিষ্যতে যাওয়ার আগে তার স্ত্রীকে দিয়েছিল। আসলে ওই কঙ্কালটি হলো তার ওয়াইফের। তখন সে দুঃখে ভেঙে পড়ে। তো যাই হোক, এরপর তারা সেই টানেলটির মধ্যে ঢুকে পড়ে। দেখা যায় টানেলটির মধ্যে একটি জায়গায় শর্ট সার্কিট হয়ে গেছে। তারা সেটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু সেটাকে ঠিক করতে গিয়ে তাদের অনেক কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়। অবশেষে তারা সেটিকে ঠিক করে ফেলে এবং বাইরে বেরিয়ে আসে। এরপর তারা সেই চেম্বারটির মধ্যে চলে আসে যেখানে টাইম মেশিনটি রয়েছে। তারা দেখে মেশিনটি চালু হতে আর মাত্র 36 মিনিট বাকি আছে। তখন ইথেন তার বাবার ভিডিওগুলো আবারও দেখতে শুরু করে যে তার বাবাকে কোম্পানির মালিক গুলি করে মেরে দেয় আর জুকে বলে
সে যেন ইথেনের দেখাশোনা করে, কারণ একমাত্র সেই তাদের ভবিষ্যতের দুনিয়ায় নিয়ে যেতে পারবে। এরপর ইথেন তার বন্ধুর ওপরে প্রচণ্ড রেগে যায় এবং তার সাথে লড়াই করতে শুরু করে। তখন তার বন্ধু তাকে বলে সে আর আগের দুনিয়ায় ফিরে যেতে পারবে না, কারণ সেখানে আর কেউই বেঁচে নেই। তখন ইথেন রাগের মাথায় টাইম মেশিনের সমস্ত পাইপগুলো ছিঁড়ে ফেলতে শুরু করে। তখন তার বন্ধুর মাথা প্রচণ্ড গরম হয়ে যায় এবং সে ইথেনের মাথায় বন্দুক রেখে তাকে মারার জন্য বলে এবং সে নিজেই তাকে গুলি করে মেরে দেয়। আর এদিকে অতীতের লোকেদের দেখানো হয়, তারা সবাই ভবিষ্যতে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া শুরু করে দেয়। আর এদিকে ইথেন পোর্টাল লঞ্চিং বন্ধ করে দেয়। আর অতীতের যারা ভবিষ্যতে আসার জন্য অপেক্ষা করছিল, হঠাৎ করে মেশিনটি চালু হয়েও বন্ধ হয়ে যায়। তখন তাদের সব আশা সেখানেই ভেঙে যায় আর মেশিন থেকে গাছ বেরিয়ে আসে। আর এদিকে ইথেন সমস্ত মেশিনপত্র নষ্ট করে ফেলে, যাতে কেউ আর ভবিষ্যতে যেতে না পারে। যেহেতু এখন সব পরিবর্তন হয়ে গেছে, তখন ইথেন শহরের দিকে ছুটে যায়। দেখে শহরটি এখন খুব উন্নত হয়ে গেছে আর বেঁচে থাকার জন্য যোগ্য হয়ে উঠেছে। তো এর সাথে সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো সিনেমাটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।